নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণী এমসে সমাবর্তন অনুষ্ঠানের পর সন্ধ্যায় দক্ষিণেশ্বর ভ্রমণ। নিরাপত্তায় কলকাতার একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ যান চলাচল। রেকর্ড হারে বৃষ্টি কলকাতায়। এবছর সবথেকে বেশি বৃষ্টি। গত 5 বছরে কলকাতায় রেকর্ড বৃষ্টির রিপোর্ট দিল আবহাওয়া দপ্তর। ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8। কম্পনের তীব্রতায় কেঁপে ওঠে আমেরিকা, জাপান সহ একাধিক দেশ। জারি সুনামির সতর্কতা। বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আগামী 25শে আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। তার আগে হুমকি সুর ট্রাম্পের গলায়। 20 থেকে 25% শুল্ক চাপানো হতে পারে ভারতের ওপর। জয় শ্রীরাম না বলায় পেটানো। রাজধানীতে বাঙালি পরিবারকে হেনস্থা। দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হয়ে থানায় এফআইআর তৃণমূলের। রাজধানীতে বাংলাভাষী এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও শিশুর ওপর পুলিশি বর্বরতার অভিযোগে এবার দিল্লি পুলিশের বিরুদ্ধেই এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল ভবনের এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করার পরই নির্যাতিত পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। যে জায়গায় বাচ্চাটিকে ও তার মাকে মারধর করা হয়েছিল সেই ভিডিও প্রকাশ করা হয়নি। উল্টে পরিবারকে আটকে রেখে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হয়েছে। বলা হয়েছে বাংলা মানে বাংলাদেশি। তারা বলছে তারা মালদার বাসিন্দা, তাও রেহাই পায়নি। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আরও বলেন, বাচ্চাটির কান পাটিতে সজোরে চড় মেরেছে পুলিশ। শিশুটির মা যেভাবে তার উপর হওয়া অত্যাচারের বর্ণনা দিয়েছেন তাতে আমরা শিউরে উঠেছি। পরিবারের তরফে নির্যাতিতা সাজনুর বলেন, 4 জন পুলিশ এসে আধার কার্ড দেখতে চায়। আমি বলি স্বামী কাজে গেছে। তারা বলে আমরা বাংলাদেশি পালিয়ে যাব। পরদিন 2 জন মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে আসে, আমাকে তুলে নিয়ে যায়। জোর করে জয় শ্রীরাম বলতে বলা হয়। তার উত্তরে আমি বলি আমি মুসলমান, তাই জয় শ্রীরাম বলবো না। তারপরই আমাকে পেটে লাথি মারে। মারধর করা হয় আমার সন্তানকেও। বলা হয় 25,000 টাকা না দিলে ছাড়া হবে না। তারপরই বাধ্য হয়ে স্বামীর নম্বর দিই। পরে বাড়ি থেকে টাকা এনে আমাকে ছাড়া হয়। থানায় নিয়ে গিয়ে সাদা কাগজে জোর করে সই করানো হয় বলেও অভিযোগ। আর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, ওই বাচ্চাটার পরিবারকে একটার পর একটা থানায় ঘোরানো হচ্ছে। আমরা চাই ওর পরিবার রাজ্যে ফিরে আসুক। আর কে সত্যি কে মিথ্যা তা তখনই প্রমাণ হবে। এবার নির্যাতিতার পরিবারকে সামনে রেখেই বিজেপি এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ আনল তৃণমূল। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বীরভূম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বোমাবাজি করা হয় বলেও অভিযোগ ওঠে। অভিযোগ, তৃণমূল নেত্রীর স্বামী চায়ের দোকানে বসেছিলেন, সেই সময় রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়। মুখ্যমন্ত্রী বীরভূম ছাড়তেই প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। দুদিনের বীরভূম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের সূচনা করতে এসে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং বাঙালির গৌরব রক্ষার বার্তাও দেন তিনি। কিন্তু জেলা ছাড়তেই প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের মারধরের অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের অবিনাশপুর অঞ্চলে তৃণমূলের 2 শক্তিশালী গোষ্ঠী অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় বাসস্ট্যান্ডের সামনে শুরু হয় বেধড়ক মারধর, ঢিল ছোড়াছুড়ি। পরিস্থিতি আরও খারাপ হয় বোমাবাজির ঘটনায়। প্রত্যক্ষদর্শীদের মতে কাজল গোষ্ঠীর লোকজন অনুব্রতর ঘনিষ্ঠদের উপর হামলা চালিয়েছে। অভিযোগ, তৃণমূল নেত্রী তনুজা ধীবরের স্বামী চায়ের দোকানে বসেছিলেন, আর সেই সময় রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এই ঘটনার পরেই সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষে আরও 2 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তাদেরকেও সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর কাজল শেখ বা তার অনুগামীদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, জেলা নেতৃত্বের ছত্রছায়ায় এই গোষ্ঠীদ্বন্দ্ব চলতে থাকলে দলকে ঐক্যবদ্ধ রাখা কতটা সম্ভব। মুখ্যমন্ত্রীর উপস্থিতির পরপরই এমন সংঘর্ষ প্রশাসনিক স্তরে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। হাই নিউজ নেটওয়ার্ক।
টিকিট পরীক্ষককে গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা এক যাত্রীর। ঘটনাটি ঘটে বুধবার সকালে শিয়ালদা শাখার ক্যানিং স্টেশনে। টিকিট না থাকায় ফাইন করতেই মহিলা টিটি পরীক্ষককে মারধর শুরু করে ওই যাত্রী। পাশাপাশি ওই কর্মীকে আই কার্ডের ফিতে দিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা হয় বলেও অভিযোগ ওঠে। টিকিট না থাকায় যাত্রীকে ফাইন করতেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। মহিলা টিকিট পরীক্ষককে মারধরের অভিযোগ যাত্রীর বিরুদ্ধে। গলায় ফিতের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনে। সূত্রের খবর, আক্রান্ত ওই টিকিট পরীক্ষকের নাম তনুশ্রী ঘরুই। অন্যান্য দিনের মতোই তিনি এদিন ক্যানিং স্টেশনে টিকিট পরীক্ষা করছিলেন। এক মহিলা যাত্রীর কাছে টিকিট চাইতেই ঘটনার সূত্রপাত। টিকিট পরীক্ষকের সঙ্গে বচসা শুরু করেন যাত্রী, এমনটাই অভিযোগ। ধীরে ধীরে তার চরম আকার নেয়। টিকিট পরীক্ষকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন যাত্রী, জখম হন ওই রেলকর্মী। তাতেও থামেনি আক্রমণ। অভিযোগ, এরপর টিকিট পরীক্ষককে তার পরিচয়পত্রের ফিতের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে ওই মহিলা যাত্রী। পরিস্থিতি জটিল হলে ছুটে যান রেলের অন্যান্য কর্মী ও পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ফাইন নিয়ে তারপরই অভিযুক্ত যাত্রীকে ছাড়া হয় বলে সূত্রের খবর। উল্লেখ্য, টিকিট পরীক্ষকদের সঙ্গে যাত্রীদের ঝামেলা নতুন ঘটনা নয়। প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়, তবে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হতে পারে তা ভাবতে পারেনি কেউই। এদিনের ঘটনায় রীতিমতো আতঙ্কে টিকিট পরীক্ষকেরা। ঘটনার জেরে হতভম্ব ওই মহিলা রেলকর্মীও। হাই নিউজ নেটওয়ার্ক। পরিবহন দপ্তর অন্যায়ভাবে মোটা অঙ্কের টাকা জরিমানা করছে বলে অভিযোগ। লোকসান হচ্ছে ঝাড়গ্রামের ব্রয়লার মুরগি ব্যবসায়ীদের। এই হয়রানির ফলে আগামী দিনে কি কলকাতায় মুরগি সরবরাহে ঘাটতি হবে, সে নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। পরিবহন দপ্তর অন্যায়ভাবে মোটা অঙ্কের টাকা জরিমানা করছে বলে অভিযোগ। সেই জরিমানা না দিতে পারলে গাড়ি আটকে রাখায় মুরগি মারা যাচ্ছে। লোকসান হচ্ছে ঝাড়গ্রামের ব্রয়লার মুরগি ব্যবসায়ীদের। এই হয়রানি বন্ধ না করলে আগামী দিনে ঝাড়গ্রাম থেকে কলকাতা সহ অন্যান্য জেলায় ব্রয়লার মুরগি পাঠানো বন্ধ করে দেওয়া হবে, সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তাহলে কি আগামী দিনে কলকাতায় মুরগি সরবরাহে ঘাটতি হবে? লাফিয়ে বাড়তে পারে চিকেনের দাম? সেই আশঙ্কার কথাও উঠে আসছে। ঝাড়গ্রামে প্রচুর সংখ্যায় ব্রয়লার মুরগির খামার আছে। সেখান থেকে মুরগি কলকাতা ও আশেপাশের জেলায় সরবরাহ করা হয়। অভিযোগ, ঝাড়গ্রাম থেকে রাজ্যের বিভিন্ন জেলায় মুরগি পরিবহন করতে গিয়ে বারবার পরিবহন দপ্তরের হয়রানির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বহু সময় বেশি অঙ্কের টাকা জরিমানা করা হচ্ছে। সেই জরিমানা না দিতে পারলে মুরগি বোঝাই গাড়ি আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ। দীর্ঘ সময়ে আটকে থাকায় বহু মুরগি মারা যাচ্ছে বলেও দাবি ব্যবসায়ীদের। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলার ব্যবসায়ীরা ঝাড়গ্রাম পরিবহন দপ্তরে গিয়ে সমস্যার কথা জানান। এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের এক ব্রয়লার মুরগি ব্যবসায়ী বলেন, আমরা ঝাড়গ্রাম আরটিও অফিসারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাদের গাড়িগুলি যখন এখানে লোড করতে আসি তখন অকারণে কেস দেওয়া হচ্ছে। জরিমানার টাকার সঙ্গে সঙ্গে চাওয়া হচ্ছে। টাকা না দিতে পারলে গাড়ি আটকে রাখছে প্রশাসন। ফলে গাড়িতে থাকা মুরগি মারা যাচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই সমস্যার সমাধান না হলে মুরগি সরবরাহ বন্ধ করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সরবরাহ বন্ধ হলে কলকাতায় ব্রয়লার মুরগি যোগানে টান পড়তে পারে। কেজি প্রতি চিকেনের দাম বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। যদিও এই অভিযোগ নিয়ে পরিবহন দপ্তরের তরফে কিছু জানানো হয়নি বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক। নবগ্রাম 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। সূত্রের খবর, নবগ্রামের ইকরোল এলাকায় একটি লেনে নো এন্ট্রি থাকায় পাশের লেন দিয়েই চলছিল যাতায়াত। মঙ্গলবার দুপুরে জঙ্গিপুরের দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি 4 চাকা গাড়ি। অপরদিকে বহরমপুরের দিক থেকে আসছিল অপর একটি ছোট 4 চাকা গাড়ি। ঘটনাস্থলেই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। ফলে কমপক্ষে আহত হয়েছেন 7 জন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য। ঘটলো বলতে আমার সাইড দিয়ে আমি আসছিলাম, ওদিক নো এন্ট্রি ছিল বলে দিয়ে আসছিলাম। এসে আমি গাড়ি মানে ব্রেক করে দাঁড়িয়ে গেছি কিনা, আর উনি এসে আমাকে মোটামুটি 70 কি 100 না এরকম স্পিড ছিল, এসে আমাকে রং রুটে বলতে হ্যাঁ হিসাবে রং রুটেই
রং রুট বন্ধ ছিল? হ্যাঁ, ওই রুট বন্ধ ছিল। এবার আমি বাম সাইড ধরে আসছিলাম, তা বলতে পারবো। নো এন্ট্রি ছিল, ওই কারণে বন্ধ ছিল, কিন্তু কি কারণে নো এন্ট্রি ছিল সেটা বলতে পারবো। ছিলেন হ্যাঁ, আমার সঠিক রাস্তায় যাচ্ছিলেন, অপর দিক থেকে গাড়ি এসে মেরেছে। কি গাড়ি মারলো আপনাকে? ওটা ছোট গাড়ি ছিল, ডিজার মনে হয়, মারুতি সুইফট ডিজার মনে হয়। গত কয়েকদিনে জঙ্গি সন্দেহে পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করল গুজরাট এটিএস। জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগের অভিযোগে বেঙ্গালুরুর এক যুবতীকে গ্রেফতার করল গুজরাতের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগাযোগের অভিযোগে বেঙ্গালুরুর এক যুবতীকে গ্রেফতার করল গুজরাতের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। ধৃতের নাম সামা পারভিন, বয়স 30 বছর। বস্তুত গত কয়েকদিনে জঙ্গি সন্দেহে পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করল গুজরাট এটিএস। অন্যদিকে গুজরাট এটিএস জানিয়েছে বেঙ্গালুরু গিয়ে তারা সামাকে গ্রেফতার করেছে। যুবতীর মোবাইলে পাকিস্তানের বেশ কিছু পদস্থ আধিকারিকদের নাম্বার পাওয়া গিয়েছে। তাদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এও জানা যাচ্ছে ধৃত সামা আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। গত 3 বছর ধরে ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া করেছিলেন। আগে একটি সংস্থায় চাকরি করতেন ওই যুবতী, তবে আপাতত তিনি বেকার ছিলেন। সামার গ্রেফতারিতে বিস্মিত বেঙ্গালুরুর প্রতিবেশীরা। স্বাভাবিকভাবেই তারা ঘুণাক্ষরেও টের পাননি যে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কোনো যোগসূত্র থাকতে পারে বছর 30-এর ছটফটে যুবতীর। তদন্তকারীদের দাবি বেশ কয়েকজন বড় মাপের মৌলবাদীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সামার। বুধবার তার গ্রেফতারির পর গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ রমেশভাই সাংভির দাবি ওই মহিলা মৌলবাদী এবং অনলাইনে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখেন বলে অভিযোগ। गुजरात एटीएस ने अल-कायदा इंडियन सबकॉन्टिनेंट के पहले 4 आतंकियों को गिरफ्तार किया है। कल एक और बड़ी सफलता गुजरात एटीएस को प्राप्त हुई है। एक महिला जो बेंगलुरु से है, ये आतंकी खास तौर पे हाईली रेडिकलाइज है, ऑनलाइन टेरर मॉड्यूल पे काम करती हैं। उसके बहुत ही महत्वपूर्ण पाकिस्तानी संपर्क भी उसके अलग अलग डिवाइसेस से मिले हैं। সামার আগে আরও 4 জনকে গ্রেফতার করেছে গুজরাট এটিএস। তাদের বিরুদ্ধেও আল কায়দা যোগের অভিযোগ। ধৃতদের মধ্যে রয়েছেন দিল্লির বাসিন্দা মোহাম্মদ ফইক, আহমেদাবাদের যুবক মোহাম্মদ ফরদিন, মোদাসার সৈফুল্লাহ কুরেশি এবং নয়ডার জেশান আলী। এটিএস এর দাবি ধৃতরা সকলে মিলে জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক বাড়ানোর কাজ করতেন। সেই সঙ্গে ইনস্টাগ্রাম এবং অন্যান্য সমাজ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারমূলক ভিডিও পোস্ট করে নেট নাগরিকদের মধ্যে প্রভাব ফেলার চেষ্টা করতেন। তারা বেনামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকেও এই অপপ্রচার এবং ভুয়ো বার্তা রটানোর কাজ করতেন। ফরদিন নামে যে যুবককে ধরা হয়েছে তার কাছে মৌলবাদী এবং নির্দিষ্ট সংগঠনের বিভিন্ন বইপত্র পাওয়া গিয়েছে বলেই দাবি করেছে গুজরাট এটিএস। অভিযোগ অপারেশন সিন্দুরের বিরুদ্ধে আল কায়দার মতামত সংক্রান্ত নথিও ছিল ওই যুবকের কাছে। এরা একত্রে সরকার বিরোধী কাজকর্মে লিপ্ত ছিলেন। ধৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের মামলা রুজু হয়েছে। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতার 113, 152, 196 এবং 61 ধারায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবারই সামাকে হাজির করানো হচ্ছে আদালতে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।